হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা ছোটদের। আর গুরুজনদের অবশ্যই আমার প্রণাম গ্রহণ করবেন। তো আজকে আমি দেখাচ্ছি তেলাকুচু পাতা কিভাবে রান্না করা যায় আর খেলে কী উপকার। তো দেখতেই পাচ্ছেন আমি তেলাকুচু পাতা কীভাবে রান্না করছি। এটা আটিটা প্রেসারে বেঁধে নেবেন। আর এই শাকটা যে দেখছেন, শাকটাকে অবশ্যই ভালো করে দেখে কুচি কুচি করে কেটে নেবেন, না হলে পিছনে পাতায় পোকা টোকা থাকতে পারে। তো আমি এখন এভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রেডি করে এবারে আমি একটা কুকারের এই মুসুর ডালটাকে ভিজিয়ে বলে একটু ধুয়ে নিচ্ছি। ভালো করে একটু ভিজিয়ে রাখলে ভালো করে পরিষ্কার হয়। তো ওটাকে আমি বারবার 2বার 3বার 4বার যেরকম যতক্ষণ না পরিষ্কার জল আসে ততক্ষণ ধুতে হবে। তো ওকে বারবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন ভালো করে একটু চটকাতে হবে। তো ধোয়া হয়ে গেলে এই যে সবে আর একটু জল দেবো, কুকারে একটু জল দেবো বলে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে দেখছেন। কুকারে সামান্য জল দিয়েছি, তার মধ্যে ডালগুলো তুলে দিচ্ছি। তুলে এবার এগুলো একটা করে তুলে দেবো। তুলে দিয়ে পুরো ডালটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা ঢেলে দিতে পারতাম যদি নিচে কোনো কাঁকড় টাকড় থাকে বা কিছু থাকে, ওই জন্য আমি অল্প অল্প করে ওর মধ্যে তুলছি। দেখলাম কিছু নেই, তো পুরোটাই ঢেলে দিলাম। এর উপরে কিছু আমি একটু জল অ্যাড করব। জল বলতে পরিমাণ মতো একটু জল দিতে হবে, নইলে শাক তো পরিমাণ মতো আমি অতটুকু জল দিচ্ছি, যে এতটুকু জলের মধ্যে হয়ে যাবে। এবার আমি আগে তুলে দেবো যে ডাঁটাগুলো ধুয়ে রেখেছি, ওই ডাঁটাগুলো বেঁধে সুন্দর করে রেখেছি, ওই ডাঁটাগুলো তুলে দেবো। তো একটা করে তুলে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, কেন একসঙ্গে দিলে অসুবিধা হবে, তাই গুছিয়ে দিতে হচ্ছে। তো গুছিয়ে দেওয়া হয়েছে। এবারে কুকারে শাকটা আমি দিয়ে দিলাম। শাকটাকে ধুয়ে নিয়েছি, পুরো শাকটাই কুকারে আমি দিয়ে দিলাম। দিতে এগুলো আস্তে আস্তে পুরোটা দিতে হবে। আর অবশ্যই হাতে করে দেবেন, এক চুলো ঢালবেন না। তারপরে এবারে আমি পরিমাণ মতো নুন দিলাম। নুন দিতে আমার যেটুকু অনুযায়ী আপনার আন্দাজ অনুযায়ী দেবেন। তারপরে একটু সামান্য মিষ্টি দিয়ে আমি জল ঢেলে দিলাম। তো সামান্য একটু না দিলে সিদ্ধ হয়ে গেল, 3 সিটি দিয়ে দিলাম। এই আমার তরকারি রেডি। তো এগুলা ঠান্ডা করে বাপিকে দেবো খেতে। দিয়ে দিয়েছি, ওনাকে দিয়ে দিয়েছি অলরেডি। তো উনি খাচ্ছেন। তো ওই শাকটা খেয়েই থাকবে। রুটি দিয়েছিলাম, একটা আলু ভাজা, মানে যে রান্না করিনি যেহেতু আলু ভাজার পান্তা খেয়েছি আমরাও। তো ওনাকেও ওই যে পান্তা আমার ছেলে আমি খাচ্ছি, আমার মেয়েকেও দিয়েছি। তো অনেকগুলো ভাত ছিল ফেলে দেবো, তো ওই ভাতগুলো কেনা চাল খাচ্ছে না, আমার মেয়ে দিকে ক্যামেরার দিকে দেখছে, ওই জন্য এই যে পান্তা খাচ্ছে। আর ওনাকে ওনার মতো ছেলেও পান্তা খাচ্ছে, উনি খাচ্ছেন, আমার ছেলেও খাচ্ছে। আমার ছেলে মোটে বলছে আমাকে তুলবে না, আমি জামা পরে নি, বাবা ওই খাচ্ছে। আজকে ছিল আমার এই ছোট্ট ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা ব্যবহার করে জানবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।